প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, যার শিরোনাম ডিটারমিনেশন অফ সারফেস টেনশন অফ লিকুইড ইউজিং স্ট্যালাগমোমিটার। এটি একটি আন্ডার গ্র্যাজুয়েট ফিজিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, এবং এখানে অ্যানিমেশনের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই প্র্যাকটিক্যালটি আমরা কি করে ল্যাবরেটরিতে করে থাকি। প্রসিডিওরে যাওয়ার আগে ওয়ার্কিং প্রিন্সিপালটা সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। এই ইকুয়েশনটার উপর নির্ভর করেই আমরা সারফেস টেনশন অফ আননোন লিকুইড বার করব। এখানে গামা এল এটা হচ্ছে সারফেস টেনশন অফ আননোন লিকুইড, গামা ডব্লিউ সারফেস টেনশন অফ ওয়াটার, এন ডব্লিউ নাম্বার অফ ড্রপস অফ ওয়াটার, এন এল নাম্বার অফ ড্রপস অফ লিকুইড, আর এস এল স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্যাট আননোন লিকুইড। এখন এই টার্মসগুলোর মধ্যে সারফেস টেনশন অফ ওয়াটার এর যে ভ্যালু সেটা আমরা যে কোনো স্ট্যান্ডার্ড রেফারেন্স থেকে পেতে পারি, যে কোনো টেক্সট বইয়ে দেওয়া থাকে। আমাকে এক্সপেরিমেন্টালি যে তিনটে জিনিস ডিটারমিন করতে হবে বা মেজার করতে হবে, তার একটা হচ্ছে এনডব্লিউ মানে নাম্বার অফ ড্রপস অফ ওয়াটার, এনএল নাম্বার অফ ড্রপস অফ লিকুইড, এবং এসএল মানে স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য লিকুইড। এই তিনটে জিনিসকে আমরা ল্যাবরেটরিতে মেজার করব। এখানে দেখানো হয়েছে যে যে গ্লাস অ্যাপারেটাসটির সাহায্যে আমরা এই কাজটি করব তার একটা ছবি, এবং এটিকে বলা হয় স্ট্যালাগমোমিটার। কাঁচের তৈরি, খুবই সিম্পল একটা টিউব, যার মাঝখানে একটি বাল্ব আছে এবং বাল্বটির নিচের একটি ক্যাপিলারি আছে। বাল্বটার জাস্ট ওপরে একটা মার্ক আছে, এটাকে আমরা মার্ক এ বলতে পারি, এবং বাল্বটার নিচে আরেকটি মার্ক আছে, এটাকে আমরা মার্ক বি বলছি। এছাড়া এই টিউবটার মুখে ওপরের দিকে একটি রাবার টিউব লাগানো আছে। এই রাবার টিউবটার কি ভূমিকা সেটা আমি পরে আসছি। আমরা প্রথমে একটা স্ট্যান্ডার্ড ক্ল্যাম্প নেব এবং অবশ্যই স্ট্যালাগমোমিটারটি নেব, নিয়ে স্ট্যালাগমোমিটারটিকে এইভাবে স্ট্যান্ড এবং ক্ল্যাম্পের সাহায্যে আটকাবো। খেয়াল রাখতে হবে যেন স্ট্যালাগমোমিটারটা পারফেক্টলি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট যেন হয়, এটা যেন বেঁকে না থাকে। এরপরে বিকারে ডিস্টিল ওয়াটার নেব, নিয়ে স্ট্যালাগমোমিটারের যে টিপটি আছে বা প্রান্তভাগটি আছে সেটা এই জলের মধ্যে ডিপ করে ইমার্স করে আমরা যেটা করব, এই রাবার টিউব দিয়ে আমরা মুখ লাগিয়ে এটাকে টানব, সাক করব। তো সাক করলে কি হবে, এই যে জলটা আছে সেই জলটা ক্যাপিলারি বেয়ে এই টিউব হয়ে ওপরে উঠে আসবে এইভাবে। তো খেয়াল রাখতে হবে জল যখন ওপরে উঠছে তখন এই টিউবের মধ্যে যেন জল চলে না যায়, কারণ টিউবের মধ্যে যদি জল চলে যায় তাহলে যখন জলটা টিউব থেকে আবার গড়িয়ে তলায় নামবে তখন টিউবের ভেতরে থাকা পার্টিকেলসগুলোকে সঙ্গে নিয়ে নামবে, এবং এই পার্টিকেলসগুলো যদি ক্যাপিলারির মধ্যে চলে যায় তাহলে কিন্তু ক্যাপিলারিটা জ্যাম হয়ে যাবে, জল পড়াটা বন্ধ হয়ে যাবে। তো সেই কারণে কখনো যেন টিউবের ভেতরে জল চলে না যায়। এবারে আমরা যখন সাক করা বন্ধ করে দেবো তখন কি হবে, তখন ফোঁটা ফোঁটা জল এই মুখ থেকে পড়তে থাকবে, এবং সাধারণত আমরা সেই স্ট্যালাগমোমিটারটিকেই বেছে নেব যেখানে মিনিটে 20 থেকে 30 ফোঁটা জল পড়ে। এই রেটটি সব থেকে ভালো। জল যখন নিচে পড়তে থাকবে ড্রপ ওয়াইজ, তখন স্বাভাবিকভাবেই জলের যে লেভেল সেটা নিচে নামতে থাকবে, এবং নিচে নামতে নামতে যখন এই এ মার্কে এসে পৌঁছবে, অর্থাৎ এই বাল্বের ওপরের যে মার্কটা সেই মার্কে এসে পৌঁছবে, সেখান থেকে আমরা ড্রপ গোনা শুরু করব।
কিভাবে করব? ছবিতে যেভাবে দেখানো হয়েছে এইভাবে আমরা ড্রপটা গুনতে থাকব। এবার ড্রপ পড়তে পড়তে জলের লেভেলও নিচে নামতে থাকবে এবং নামতে নামতে যখন এটা বি মার্কে এসে পৌঁছবে, তলার মার্কটিতে এসে পৌঁছবে, তখন কিন্তু আমরা ড্রপ গোনাটা বন্ধ করে দেব। তো এই কাজটা আমরা বেশ কয়েকবার করতে পারি। জলকে নিয়ে 3 বা তার বেশি অবজারভেশন নিতে পারি, নিয়ে তার একটা মিন নিতে পারি। মিন নেওয়ার পর যেটা আমরা পেলাম সেটা হচ্ছে NW, মানে নাম্বার অফ ড্রপস অফ ওয়াটার, যেটা ওই সমীকরণ বা ইকুয়েশনে দেওয়া ছিল। এবার এই একই কাজ জলের বদলে আননোন লিকুইডকে নিয়ে করতে হবে, এবং সেক্ষেত্রে 3-4টি রিডিং নেওয়ার পর তার যে মিন, সেই মিনটাই হচ্ছে NU, নাম্বার অফ ড্রপস অফ আননোন লিকুইড। তবে খেয়াল রাখতে হবে, জলের বদলে বা জলের পরে যখন আমরা এই আননোন লিকুইডটা স্ট্যালাগমোমিটারে ভর্তি করব, তখন কিন্তু আগে আননোন লিকুইড দিয়ে স্ট্যালাগমোমিটারটা ভেতরটা ভালো করে রিন্স করে নিতে হবে। এরপরে স্পেসিফিক গ্র্যাভিটি মেজারমেন্ট করতে হবে। তার জন্য আমরা একটা এমটি স্পেসিফিক গ্র্যাভিটি বটল নেব, নিয়ে ডিজিটাল ব্যালেন্সে সেটাকে ওয়েট করব। ধরা যাক ওয়েট হলো W1 গ্রাম। এরপরে স্পেসিফিক গ্র্যাভিটি বটলটিকে জল দিয়ে ভর্তি করব এবং জল সমেত ওজন করব। ধরা যাক সেই ওজনটি W2 গ্রাম। শেষে এটিকে আননোন লিকুইড দিয়ে ভর্তি করব স্পেসিফিক গ্র্যাভিটি বটলকে, এবং আবার তার ওজন নেব W3 গ্রাম। এবং এখানেও ওই জলের পরে যখন আননোন লিকুইড দিয়ে স্পেসিফিক গ্র্যাভিটি বটলটিকে ভর্তি করা হবে, তখনও কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি বটলটিকে প্রথমে আননোন লিকুইড দিয়ে রিন্স করে নিতে হবে। তাহলে 3টে ওজন আমরা নিলাম, W1, W2, W3। এই ফর্মুলাটির সাহায্যে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য আননোন লিকুইড বার করব, W3 মাইনাস W1 ডিভাইডেড বাই W2 মাইনাস W1। এখানে কিছু রেজাল্টস দেওয়া হয়েছে। ওয়াটারের জন্য 3টে অবজারভেশনে আমরা 3 রকম ভ্যালু পেয়েছি। প্রথমবার 66 ড্রপস, তারপরে 64, তারপরে 62। এর একটা মিন নেওয়া হয়েছে, সেটা 64, এটাই NW। একইভাবে আননোন লিকুইডেরও 3টে অবজারভেশন, তার জন্য 3টে ভ্যালু পেয়েছি, 80, 81, 79, এবং এই 3টের মিন হচ্ছে 80। এটা হচ্ছে NU। স্পেসিফিক গ্র্যাভিটি মেজারমেন্টের ক্ষেত্রে 17.7906 হচ্ছে W1, মানে শুধু স্পেসিফিক গ্র্যাভিটি বটলের ওজন। বটল প্লাস ওয়াটার, তার ওজন হচ্ছে 42.8244 গ্রাম, অ্যান্ড বটল প্লাস আননোন লিকুইড 43.2532 গ্রাম। এবার এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা এগুলোকে বসাই, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালু আসছে 1.0171। এটা হচ্ছে ওই আননোন লিকুইডটির স্পেসিফিক গ্র্যাভিটি। সবশেষে ক্যালকুলেশনের পালা। যেটা আমরা বলেছিলাম যে ওয়াটারের যে সারফেস টেনশন ভ্যালু, সেটা আমরা বই থেকে পাবো, এবং সারফেস টেনশন যেহেতু টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, সেই জন্যে আমরা যেদিন এই কাজটি করছি, দ্যাট ইজ এক্সপেরিমেন্টাল ডে, সেই দিনের যে টেম্পারেচার সেটা আগে নোট করতে হবে। ধরা যাক সেদিনের টেম্পারেচার 36 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 36 ডিগ্রি সেলসিয়াসে জলের সারফেস টেনশন কত, সেই ভ্যালুটা বই থেকে নিতে হবে। অন্য টেম্পারেচার থাকলে সেই টেম্পারেচারের ভ্যালু নিতে হবে। এটা জলের সারফেস টেনশন ভ্যালু। এরপর ক্যালকুলেশনের জন্য আমরা সেই ইকুয়েশনটি ব্যবহার করছি যেটি আমরা প্রথমে দেখিয়েছিলাম। 64 নাম্বার অফ ড্রপস অফ ওয়াটার ডিভাইডেড বাই নাম্বার অফ ড্রপস অফ লিকুইড ইন্টু সারফেস টেনশন অফ ওয়াটার ইন্টু স্পেসিফিক গ্র্যাভিটি অফ আননোন লিকুইড, এবং আমার রেজাল্ট আসছে 57.929 পার সেন্টিমিটার। তার মানে যে লিকুইডটি আমাকে সাপ্লাই করা হয়েছিল তার
সারফেস টেনশন অ্যাট 36 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 57.929 per centimeter. So that is all. Thank you.